হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মাওয়া এক্সপ্রেসওয়েতে আছি, যাচ্ছি। ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। যদিও সরকার রুলস জারি করেছে যে মাওয়া এক্সপ্রেসওয়ে বলেন বা অন্যান্য এক্সপ্রেসওয়ে বলেন, সকল এক্সপ্রেসওয়েতে বাইকের গতি সর্বোচ্চ 60 কিলোমিটার, এর বেশি থাকতে পারবে না। আসলে এই এক্সপ্রেসওয়েতে এত পরিমাণে গাড়ি চলে এবং এত স্পিডে গাড়ি চলে, এই গাড়ির সঙ্গে যদি ম্যাচ করে আমি আমার বাইকটি না চালাই তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এক্সপ্রেসওয়ে যতটা নিরাপদ আবার ততটা ঝুঁকিপূর্ণ, কারণ একদিকে আমার বাইকের গতি নিয়ন্ত্রণ করে দিয়েছে সরকার, অন্যদিকে অন্যান্য গাড়িগুলো যাচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে। এটা আসলে আমাদের ব্যালেন্স করা অনেক কঠিন। আর মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখেন আপনার হলো এক সাইডে হলো দুটি লেন, পরে খুব চিপা করে একটা লেন দেওয়া আছে। দেখেন এখান দিয়ে একেবারে চেপে আসতে হয় যখন আপনার পাশাপাশি দুটি গাড়ি ক্রস করতে থাকে, তখন চাইলেই আসলে ওই মেন লেনের উপরে ওঠা যায় না, অনেক সাইডে চলে আসতে হয়। আর গাড়িগুলো এত স্পিডে চলে, মনে হচ্ছে যেন আমার গাড়িটাকেও আমার বাইকটাকেও যেন টেনে নিয়ে যাবে বাতাসের হাওয়ায়, এমন একটা অবস্থা তৈরি হয়। যদি বাইকের গতি যদি 80-90 কিলোমিটারে চালানো যায় তাহলে গাড়ির গতির সঙ্গে ম্যাচ করে কোনো সমস্যা হয় না, কারণ হাইওয়ের নীতি একটা, অন্যান্য গাড়ির সঙ্গে আপনাকে গতি আপনার বাইকের গতি ব্যালেন্স করে চালাতে হবে, না হলে দুর্ঘটনা পড়তে হবে। হাইওয়ে মানেই হলো সকল গাড়ি একই ধরনের গতিতে চলবে, ওভার স্পিড হলে ওভার স্পিড, স্পিড কম হলে কম, স্লো হলে স্লো, যেই স্পিডেই থাকবে চলবে অন্যান্য গাড়িগুলো একই স্পিডে হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে হবে, না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে, হয় পেছন থেকে না হয় সাইড থেকে, যে কোনো ওয়েতেই এরকম দুর্ঘটনাগুলো ঘটে থাকে। মাঝে মধ্যে এরকম সমস্যার সম্মুখীন হই, কিছু করার থাকে না। মাঝে মধ্যে পাশাপাশি যখন দুটি বাস সাইড লেন চাপ দিয়ে আসে তখন আমাকে অনেক বেশি সাইডে চলে যেতে হয়, কিচ্ছু করার থাকে না, পাশাপাশি গাড়ি ক্রস করতে গেলে আর জায়গাও থাকে না। এইভাবেই চলছে এক্সপ্রেসওয়েতে। আসলে আমাদের বাইকারদের জন্য এইটাই অভিজ্ঞতা। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি সরকারের নীতি নির্ধারণা যে ঘোষণা, সেই ঘোষণা মেনে আর কি বাইক চালানোর জন্য, কারণ আমি সরকারের নিয়ম নীতি বাইরে যেতে যাচ্ছি না। অনেকেই দেখি আমার আশেপাশে দেখবেন বাইক এমন স্পিডে চালিয়ে যাচ্ছে মনে হয় যেন তাদের বাইকের গতি 100-110, তারা স্বাচ্ছন্দ্যে চালাচ্ছে। কারণ হলো মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখার কেউ নাই, পুলিশ নেই। আমি এই রাস্তায় প্রায়ই চলাচল করি গত 1.5 বছর যাবৎ, কিন্তু কখনো আমাকে ট্রাফিক পুলিশ চোখে পড়েনি। শুধু একদিন মাত্র চোখে পড়েছে যে স্পিড গান দিয়ে স্পিড ক্যালকুলেশন করছেন যে আসলে ট্রান্সপোর্টের গতি কেমন, এছাড়া আর কোনো দিন আমি দেখি নাই। এই জন্যই ট্রাফিক পুলিশ না থাকার কারণেই কিন্তু অতিরিক্ত গতিতে যে যার ইচ্ছা মতো বাস বলেন, প্রাইভেট কার বলেন, ট্রাক বলেন, বাইক বলেন, সবাই যে যার ইচ্ছা মতো করে চালাচ্ছেন। আসলে এটা কখনোই ঠিক নয়। সরকারের যেই সিদ্ধান্ত নিয়েছে এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি সম্পর্কে, সেটা মেনেই চলা উচিত। এতে জীবনের নিরাপদ, নিজের নিরাপদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।